হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ডিজিটাল মুদ্রার পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। কাগজে নোটের দিন কি শেষ হতে যাচ্ছে? কেন্দ্রীয় ব্যাংক পরীক্ষামূলকভাবে ডিজিটাল মুদ্রা চালু যে ঘোষণা দিয়েছে তাতে আপনার দৈনন্দিন লেনদেনের কি? সাইবার স্পেসে আওয়ামী লীগের বিরুদ্ধে নতুন আইনি জাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের অনলাইন উপস্থিতি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু এর প্রয়োগ কতটা সম্ভব? নির্বাচন পরবর্তী সহিংসতা কেন শান্ত হচ্ছে না সীমান্তবর্তী এলাকাগুলো? বেশ কয়েকটি এলাকায় রাজনৈতিক সংঘাত থামার কোনো লক্ষ্য নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নতুন নির্দেশনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা কার্যকর হবে? ঢাকায় রাশিয়ার বিশেষ দূতের ঝটিকা সফর। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই মস্কো থেকে বিশেষ দূত ঢাকায় পৌঁছেছেন। রূপপুর পারমাণবিক প্রকল্প নাকি ভূ রাজনীতি? কোন উদ্দেশ্যে এই গোপনীয়তা? কেন এই কঠোর সিদ্ধান্ত? আগামী মাসের সব রাজনৈতিক কর্মসূচিতে ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করেছে ডিএমপি। গোয়েন্দা সংস্থার কাছে কি বড় কোনো নাশকতার তথ্য আছে, নাকি এটি ভিন্ন কোনো নিয়ন্ত্রণ কৌশল? ইসলামী ব্যাংকগুলোর তরল্য সংকট ও বিশেষ বন্ড। গ্রাহকদের আস্থা সংকটে থাকা ইসলামী ব্যাংকগুলোকে বাঁচাতে নতুন করে বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সাধারণ আমানতকারীরা কি লাভবান হবে? শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ। অবশেষে আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে। ভারতের কাছে হস্তান্তরের অনুরোধ পাঠানো হয়েছে কিনা তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কি? সংসদীয় কমিটিতে সেনা সদস্যদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক। প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে বিশেষজ্ঞদের পাশাপাশি সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি কি গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী? এদিকে প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ দুর্নীতি বিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ। দেশের চলমান পরিস্থিতিতে এবং বর্তমান পরিস্থিতিতে চাঁদাবাজ ও দুর্নীতির রুখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাঁদাবাজ বিরোধী ও দুর্নীতি বিরোধী কার্ড দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার সন্ধ্যায় রাজধানী অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির সম্বোধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, যে কোনো সমস্যা সমাধানে বর্তমানে কার্ড ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তাই দেশের অন্যতম প্রধান আপদ চাঁদাবাজি ও দুর্নীতি থেকে মুক্তি পেতে এই বিশেষ কার্ডের প্রয়োজন। আসিফ মাহমুদ তার বক্তব্যে এনসিপির রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষের সেবায় এই দলের দরজা সবার জন্য উন্মুক্ত। তবে যারা গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী ও সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের জন্য এই দলে কোনো জায়গা নেই। বর্তমান প্রশাসনের কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় সরকার চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষা ও গণরায়ের মর্যাদার রক্ষা করতে পারেনি। জ্বালানি তেলের সংকট ও দেশের অর্থনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে এনসিপির মুখপাত্র সরকারের তথ্যের স্বচ্ছতা নিয়ে। এদিকে শিক্ষা অধিদপ্তরে আগুনের ঘটনায় তদন্ত কমিটির গঠনের নির্দেশ। রাজধানী মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। মন্ত্রণালয় জানায়, শুক্রবার ভোর আনুমানিক 5টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আগুন লাগার পেছনে কোনো নাশকতা সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সাহিনা ফৌরদৌসি উপস্থিত ছিলেন। এদিকে 71 জামাত আর বর্তমান জামাত এক নয় বললেন জামাতের সেক্রেটারি। 71 জামাত আর বর্তমান জামাত এক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জামাতে ইসলামী অতীতের অবস্থান থেকে বহু পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সেই সময়ে জামাত আর বর্তমান জামাত এক নয় দলটির গঠনতন্ত্র, নীতি ও পদ্ধতিতে একাধিকবার সংশোধন আনা হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আর বলেন, বর্তমান গণতন্ত্রে বা গঠনতন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করা হয়। এমনকি দলটির সদস্য হতে হলে দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ও আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া বাধ্যতামূলক। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একটি জাতি যদি স্বাধীনতার 50 বা 60 বছর পরেও পূর্ণ বিতর্কে বিভক্ত থাকে তবে সেই জাতির এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। ইতিহাস নিয়ে পড়ে থাকলে নতুন ইতিহাস সৃষ্টি করা সম্ভব নয়।
আমাদের পর স্বাধীন হওয়া অনেক দেশ যেমন মালয়েশিয়া বা সিঙ্গাপুর আজ অনেক এগিয়ে গেছে, কারণ তারা বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসেছে। তিনি আরো বলেন, এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটা মহল যখন এই বিতর্ক জিয়ে রাখতে চান, এটা দেশের প্রেম নয়, স্বাধীনতার প্রেম নয়, এটা হচ্ছে জাতিকে বিভক্ত করা একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ। তারা এই কথাগুলো বলে। এই দুর্বিসন্ধি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি আমাদের একেবারে সময় আছে। জাতির মধ্যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হোক। আমাদের এই বিষয়ে এখানে সমাধান করা উচিত। এদিকে বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। বিগত কয়েক বছরে বন্ধ হওয়া কলকারখানা চালু করার উদ্যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে যেসব কলকারখানা বিগত বছরগুলোতে বন্ধ হয়ে গেছে, পর্যায়ক্রমে আমরা তা আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। শুক্রবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ঘোষণা দেন। এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেকুর রহমান বলেন, আমার সামনে একটি ব্যানারে লেখা রয়েছে, বন্ধ কলকারখানা চালু করতে হবে। বর্তমান সরকার বিএনপি সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। সেজন্য সরকার গঠিত হওয়ার পর সাথে সাথে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বসেছি এবং গত 1 মাস আগে নির্দেশনা দিয়েছি কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারি, যাতে করে সেই সমস্ত শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গেছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা করতে পারি। সেই মিটিংয়ে এই সপ্তাহে আবার নির্ধারিত হয়েছে। এদিকে ইতিহাস নিয়ে অনেক বিতর্ক করা যাবে, কিন্তু তা হামের শিকার বাচ্চার মায়ের মন শান্ত করতে পারবে না বলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ইতিহাস নিয়ে অনেক বিতর্ক করা যাবে, কিন্তু এই বিতর্ক হামের শিকার বাচ্চার মায়ের মন শান্ত করতে পারবে না, বেকারের কর্মসংস্থান করে দিতে পারবে না। তিনি বলেন, হামে আক্রান্ত শিশুর জন্য ওষুধের ব্যবস্থা করতে হবে, বেকার যুবকের কর্মসংস্থান করতে হবে। বৃহস্পতিবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। 12 মার্চে শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার শেষ হয়। এই অধিবেশনে মোট কার্যদিবস ছিল 25টি। রাষ্ট্রপতি ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য অধিবেশন সমাপনী ভাষণ একসঙ্গে দেন সংসদ নেতা তারেক রহমান। সংসদ সদস্যদের উদ্দেশ্যে সংসদ নেতা তারেক রহমান বলেন, আসুন আগামী অধিবেশনে আলোচনা করব কত দ্রুত দেশের বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। আলাপ করতে চাই কত দ্রুত কত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান করতে পারি, কত দ্রুত শিক্ষা ও চিকিৎসা পৌঁছে দিতে পারি। প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদের আলোচনা বিষয় হবে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আলোচনা বিষয়বস্তু হবে, আমরা অন্য দেশের উদাহরণ দেব না, বরং আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। এদিকে সংবিধান আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ। বিরোধী দলের উদ্দেশ্যে মির্জা ফখরুল। বিরোধী দলকে উদ্দেশ্য করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিশেষ করে আমাদের সম্মানিত এক সংসদ সদস্য বলেছেন যে আমি সংবিধানকে ধরে রাখার চেষ্টা করছি এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তা প্রমাণ করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি করছি, কারণ এই সংবিধান আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ এবং 1971 সালে লাখ লাখ শহীদদের রক্তের সঙ্গে জড়িত। এই সংবিধানে অনেকগুলো ধারা ও অধ্যায় বারবার পরিবর্তন করে একে অপরকে ছেঁড়া পাতায় পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তারপরেও এটি আমাদের সংবিধান, যার জন্য আমরা যুদ্ধ করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব অত্যন্ত সত্য